সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। তার সে যখন বাইরে যেত তাদেরকে তালা দিয়ে রেখে যেত, তখন তাকে কোপানো শুরু করে এই বডি দিয়ে। মাথার এই খুলি দেবে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যেটা ঢাকাতে যাচ্ছে তার হাতের অনেকগুলো কোপ রয়েছে। একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্রুলেস হত্যা মামলার উন্মোচন করেছে। আমরা এক পর্যায়ে সফল আমরা জানতে পারি, আমরা আমরা জানতে পারি যে আমরা দুজনকে আমরা গ্রেফতার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে আমরা নিয়ে আসলাম। আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। নাজেমের বয়স হবে 21 বছর বা 22 বছর, রূপার বয়স হবে 20 বছর। তো তারা 6-7 মাস আগেই মোবাইলের এই ফেসবুকের যুগে কমিউনিকেশন মাধ্যমে তাদের সম্পর্ক হয় এবং তার বিবাহ নাজেমের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকা, আর তার ওয়াইফ যে রূপার বাড়ি হচ্ছে সাউথা ফরিদপুর। তো এরা যে হচ্ছে রংপুর থেকে, এরা মূলত রংপুর থেকে আসে লালমনি এক্সপ্রেসে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে, রেল স্টেশনের নামে। এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে। ট্রেনের জন্য ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে পুরানপাড়া বাজার এই বাসায়। আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ বাসাতে কখন বলেছে যেটা আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে 4-5 দিন পরে। এরপরে যা ওরা ভেতরে থাকার পরে ওই এরপর রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপার বক্তব্য মনে আমাদের জিজ্ঞাসা যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। তার সে যখন বাইরে যেত তাদেরকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে বেড়ে ফেলবো। 9 তারিখ দিবাগত রাতে 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জনে একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, পিছনে হাত যাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে রূপার হাজবেন্ড না আছে, তখন সে থেকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য, হয়তো রেপ করার জন্য তার শরীরে উঠেছে। এক কথায় অবস্থাগতিক পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, এই মধ্যে সে যখন ছাড়ছিল না তখন তাকে ইয়ে করলো, সে রুম থেকে গিয়ে রান্না করতে একটা বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য বলে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ছিলাম। যখন তাকে কোপানো শুরু করে এই বডি দিয়ে, মাথার এই খুলি দেবে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যেটা ঢাকাতে যাচ্ছে তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে সিটকে দিয়ে দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকে দিয়ে রুমের তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, চাবির একটা পোষা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবির পোষা দিয়ে এরা চলে যায়। অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্রুলেস হত্যা মামলার উন্মোচন করেছে। এটা আমাদের একটি